নমস্কার, সাহাবের রুটিতে আপনাদের অনেক অনেক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আবার একটা নতুন ব্লগ আমি শুরু করছি। তো এই যে সকাল সকাল শুরু করছি, এখন বাজে হচ্ছে ঘড়িতে 8:30 পুরোপুরি। সব কাজই হলো সকাল থেকে। ছটায় ঘুম থেকে উঠেছিলাম, সব কাজই হলো। তো এখন মুখ ধুয়ে ব্রেকফাস্ট করে গানে বসলো। আর আমি এখন রান্না করতে যাব, রান্না জোগাড় করবো আর কি। তো আর তো 2-3 দিন থেকে টিউশন বন্ধ আছে, ওর ম্যাম হসপিটালে ভর্তি ছিল। যাই হোক, ও গানের রেওয়াজ করছে। গানের রেওয়াজটা প্রত্যেকটা দিনই করতে বলে, তো সময় হয়ে ওঠে না যদিও, বেগ একটু চাপে পড়ে আছে। তো যাই হোক তো চলুন। আর আজকে তো রোদই উঠেনি, একেবারে মেঘলা আকাশ, আকাশটা একদম মেঘাচ্ছন্ন ঢেকে আছে। চলুন দেখাই আপনাদের। এই যে আকাশ, একদম মেঘলা আকাশ, রোদ উঠেনি, উপরে মেঘ জমে আছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো আজকে যাইনি ছাদে কাপড় চোপড় মেলতে, নিচেই দিয়েছি, কারণ উপরে তো কখন বৃষ্টি হয়ে যাবে বুঝতে পারবো না, ভিজে যাবে, বরঞ্চ না দেওয়াই ভালো। সেই জন্য এই যে বাইরে মেলে দিয়েছি, এই যে গ্রিলের দরজাতে। তো খুবই ঠান্ডা হাওয়া দিচ্ছে। একটু বাদে যদি রোদ উঠে তাহলে দেখবো, ছাদে গিয়ে দিয়ে আসবো, কারণ নিচে তো ভালোভাবে শুকাবে না। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, এই যে গাছে পাতা নড়ছে। আর এদিকে মাছ হবে রান্না, ওই জন্য মাছ এখানে আছে, ধোয়া হয়ে গেছে, ধুয়ে রেখেছি। আর এদিকে বেগুন ভাজা হবে, বেগুন কেটে রেখেছি। আর এই যে ছোটো ছোটো আলু সেদ্ধ করা আছে, এখন ছিলবো বসে বসে, ভাবছি মাছেই দিয়ে দেবো। তো এইদিকে যে আলু সিদ্ধ করা ছিল, সেই ছোটো ছোটো আলুগুলো আর মাছের ঝোলে দিলাম না, কারণ অনেকগুলো আলু এনেছিলাম তো, আর নতুন আলু তো আমি ডালিতে দেখলাম বেশ কয়েকটা আলু পচে যাচ্ছে, ওই জন্য ছোটো ছোটো আলুগুলো ভাজা করে নিলাম। সিদ্ধ তো করাই ছিল, তো জাস্ট একটু তেল দিয়ে ভাজা করে নিলাম, আর ওপরে একটু পোস্ত ছড়িয়ে দিলাম। তো এই আলু ভাজা এই শীতে ছোটো আলুর এমনিতেও ভাজা খাওয়া হয়নি, তো ভেবে দেখলাম ভাজা করাই যাক। আর তারপরে করেছি বেগুন ভাজা, বেগুন তো কেটেই রেখেছিলাম। তো আলু ভাজা আর বেগুন ভাজা হয়ে গেছে, আর এদিকে মাছ ভাজা চলছে। এই যে মাছ, তো মাছ 2-3টা ভেজে রেখেছি, আর মাছ ভাজা চলছে। তো মাছের ঝোল হবে, আলু ভাজা আর বেগুন ভাজা, এটাই হবে। তো এইদিকে তো এখনও রোদ উঠেনি, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো মিঠিকে আর স্কুলে নিয়ে যাব না, মিঠি গান করছে, তো ও বলছে হঠাৎই যে আমি স্কুল যাব। তো এত ঠান্ডাতে এমনিতে ঘরের মধ্যেই ঠান্ডা হাওয়া ঢুকছে, ডাইনিংয়ের দরজা তো লাগিয়ে রাখছি, তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর কি। আজকে রোদ উঠেনি, কুয়াশাও আছে, হাওয়া দিচ্ছে, আর মেঘলা আকাশ করে রেখেছে। যদি হঠাৎ বৃষ্টি চলে আসে, এই ভয়ে আর স্কুলে পাঠাবো না, কিন্তু না, মিটি জেদ আমি স্কুলে যাব। তো ওকে কোনো রকমে বুঝালাম, ওকে বাড়িতেই রাখবো, বাড়িতে ও পড়াশোনাটা করবে। আর এদিকে মাঝে দেখুন মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে পুরোপুরি 11টা, আর রান্না হয়ে গেলেই আমি একটু বাজারে যাব, আর তারপরে রান্না বান্নার পরেই ছাদে যাব জামা কাপড়গুলো মেলতে, কারণ নিচে তো একদমই শুকাবে না, শুকায় না, 2-3 দিন লেগে যায়। তার থেকে বরঞ্চ একটু যদি হাওয়া পাই ছাদে দিয়ে চলে আসব, যদি যেটুকু শুকায় আর কি। তো যাই হোক, এদিকে মাছ মশলা দিয়ে আলু কষানো হয়ে গেছে, জলও দিয়ে দিয়েছি, আর ঝোল ফুটে গেছে, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। ছাদে জামা কাপড়টি দিয়ে এলাম, আর এসে যে মাছের ঝোলটা নামাচ্ছি, মাছের ঝোল হয়ে গেছে। এবার ধুয়ে মেজে একটু বাজারে যাবো আর কি, কালকে বৃহস্পতিবার, ফুল আনতে হবে, ফুল কলা এগুলো সব তো আনতেই হবে। ফুল যদিও আছে, ফুল নিব না দেখি, কিন্তু কলা এগুলো তো অবশ্যই লাগবে। জল ছিল না ট্যাঙ্কিতে, উপরে জল ছেড়েছে। রান্না কমপ্লিট, এবার শুধু ধোয়া মাজার পালা। এই যে বাজার করে নিয়ে আসলাম, কালকে বৃহস্পতিবার, কলা নিয়ে আসলাম 1 ঠোকা দিয়ে করার জন্য, আরও পুতুল নিয়ে খেলছে এখন। কি বাজার নিয়ে আসলাম এক ঝলক দেখে নিন। এই যে বাজার, ঢেলে দি সব,
সব ঢেলে দিই। 5টা নে তো মিঠি। মিঠি ওরে বাবা, ব্যাক ক্যামেরা দেখেন। এই যে সবজি, কাঁচা লঙ্কা, ধনে পাতা নিতে ভুলে গেলাম, মূলো, বেগুন, গাজর, টমেটো, পেঁয়াজকলি, আর হচ্ছে মেথি শাক, ওই যে কলা, এসব বাজার নিলাম। এখন শাকটা বেছে রাখবো, শীতের এই হচ্ছে বাজার। করি মিঠি, মিঠি কোথায় গেলি? তো এই যে আমি বাজার থেকে যে সবজিগুলো এনেছিলাম তো ফ্রিজে ভরে রেখে দিয়েছিলাম, আর 2 বাটি যে মেথি শাক এনেছিলাম সেটা পাশে রেখেছিলাম। দিয়ে মিঠিকে বললাম একটু শাকগুলো একটু বেছে দিয়ে, আমার তাড়াতাড়ি হবে, কারণ এমনিতে হয়তো 1টা বেজে গেছে, আবার খেতে বসতে হবে। তো শাকটা আমি বেছেই রাখি, আগামী দিন রান্না করব, সেই জন্য একটু বেছে রাখলে আমার সুবিধা হয়। তো এখানে 2 বান্ধবী মিলে শাক বাছতে বসেছে, আর 2জন মিলে গল্প লাগিয়েছে। এরা সেই 2 বান্ধবী, কখনো একটুতে খুনসুটি, একটুতেই ঝগড়া, আবার একটুতেই মিল। এদের বান্ধবী বন্ধুত্বপনা এইরকমই, আমরাও হয়তো এরকম করেছি, সেই কথাগুলো মনে পড়ে। তো যাই হোক, তো 2 বান্ধবী মিলে শাক বেছে নিচ্ছে। মিঠি হাত ধুয়ে নে। আয় না তাদের মিঠি, আয় তাড়াতাড়ি। আসছি গো। কখন আসবি? আয় না, হাত ধুয়ে নে, খেয়ে নে আগে। মিঠাই তো এদিকে দুপুরে খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণই ঘুমিয়েছিলাম আর কি। ছাদে তো আজকে রোদ টোদ হয়নি, তাই ছাদেও বসিনি। তো খাওয়া দাওয়ার পরে ছাদ থেকে জামা কাপড় তুলে এসে লেপের তলায় ঢুকেছিলাম। আর ওয়েদার তো আজকে ভীষণই ঠান্ডা ছিল, রোদ তো উঠেইনি, মেঘলা আকাশও হয়েছিল। আর লেপের তলায় ঢুকতে চাইলে আর বেরোতে ইচ্ছা করে না। তো যাই হোক, অনেকক্ষণ ঘুমিয়েছিলাম আজকে। ঘুমানোর পরে সন্ধ্যা যখন লাগলো, তখন সন্ধ্যার সময় উঠে সন্ধ্যাবাতি দিলাম। আর তারপরে একটু টিফিন হয়েছিল। মিঠি টিউশন গিয়েছিল, টিউশন থেকে এসে আবার গানেও গিয়েছিল। তো মিঠি সবেই আসলো আর কি। তো এই যে দেখুন, আমাদের রাত্রে খাওয়া দাওয়া হলো। তো আপনাদেরকে সবাইকে জানাই শুভরাত্রি। তো এই যে খাওয়া দাওয়া করে বাসন আমি কলতলায় রাখলাম আর কি। তো যাই হোক, আমি বাসনটা ধুয়ে নেব। আমি রাত্রের বাসন ধুয়েই রাখি সকালে, তাহলে কাজগুলো আমার একটু এগিয়ে থাকে, তাড়াহুড়োয় পড়ি না। আর রাতের বাসন আমি ধুয়ে রাখলে আমারই ভালো লাগে। আর যদি না ধুয়ে রাখি তো সকাল উঠে চিন্তা থাকে যে কখন ধুবো, কোনটা কখন কাজ করবো, এই সব চিন্তা হয়ে থাকে। তো মিঠি তো গান থেকে এসেছিলো প্রায় 9:30টার কাছাকাছি, যদিও মাঝখানে একবার মিঠির গানের ম্যামকে ফোন করেছিলাম, না 2.5 ঘন্টা হয়ে গেছিলো, তো তাই ফোন করেছিলাম যে কখন, এমনিতেও শেষ হয়ে গেলে ফোন করে ডাকে, তো 2 ঘন্টা পার হয়ে গেছে ফোন করেনি, সেই জন্য আমি নিজে থেকে ফোন করেছিলাম কখন ছুটি দেবে। তো আমি যখন 9:15 বাজে ফোন করেছিলাম, তখন বলেছিল যে 10 মিনিট বাদে আসবেন, আমি ছেড়ে দেবো। তো এই দেখুন, মিঠি তো খাওয়া দাওয়ার পরে মুখ ধুয়ে এখন আঁকাঝাঁকা করতে বসেছে। লেখালেখি করতে তবু হতো, তারপরে তো বিছানা ঝাড়বো, মশারি খাটানো হবে, দিয়ে তারপরে তো আবার ঘুম দেবো। তো যাই হোক, এখন বাজে ঘড়িতে হচ্ছে পুরোপুরি 10:15 আর কি। তো মিঠির এখন আঁকাঝোঁকা শেষ হয়নি। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার এবং একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো টাটা, আবার আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে আমি আসছি।